নমস্কার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন দিন, নতুন ভিডিও। তো আপনাদেরকে নিয়ে আসছি একটা পবিত্র জায়গায়, হচ্ছে মা রক্ষাকালী মায়ের মন্দির। এটা আমাদের এলাকার অনেক নাম করা একটা তীর্থস্থান বলা যায়। শেখরনগর কালীবাড়ি কালী মন্দির। প্রতি বছর চৈত্র মাসে এখানে মায়ের পূজা হয়, আর সেই সময় তো অনেক 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 লক্ষ লক্ষ মানুষ আসে, ভারত থেকেও মানুষ আসে, আর ঢাকা আশেপাশে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে। তো আজকে ছোটো বোনেরা আমি এখানে আসছি মায়ের জাগ্রত মায়ের মন্দির, মানে কালী মায়ের মানে সবাই অনেক বিষয় করে আর কি। এটা বিশেষ করে মা অনেক জাগ্রতার পূজা দেয়, অনেক বলি হয়, অনেক হয়, মানত হয় মায়ের নামে। তারপরে হচ্ছে অনেক অনেক হয়, মানে মানুষের মনের আশাও পূর্ণ হয়, অনেক দেয় যারা যারা যে মানত করে সেগুলো মায়ের পূজার মানত করে পূজা দেয়। এখানে দেখছে যে মায়ের এখানে মায়ের আমদুর দিয়ে পুজো দিতেছে, তো সেই জন্যই আজকে আসা। আর এখানে দেখেন যে বালতি দূর দূরান্ত থেকে পূজা দিতে আসে, তারা এখানে ফল টল ধুইয়া কাইটা জানি পূজা দিতে পারে মায়ের, সেই জন্য সব ব্যবস্থাই করা আছে। আর বাহিরেও ফল টল আছে জলের জন্য। আজকে অনেকগুলি কবুতর ছাড়া হয়েছে মায়ের এখানে, মানব ছিল আজকে যেহেতু পূর্ণিমা। অনেকে আসছে পূজা দিতে, ঢাকা থেকে অনেকে আসছে, আর আস্তে আস্তে সারাদিন এরকমই চলতে থাকবে। আর এখানে দুটো মাসিমা আছে, আবার অনেক বাচ্চা আছে ঢাক। তারপরে এখানে কমিটির লোকজন সারাদিনই অফিস, মানে মানুষ থাকে এখানে, কেউ থাকে, তারা এখানে মন্দির দেখাশোনা করে। সবাই পূজা দিতে আসছে, সবাই এখানে মায়ের এখানে সবাই মায়ের বিস্কুট প্রসাদ দিতে, মায়ের এখানে বাটা ফুল তুলে রাখা। যারা মানত করছে তারা তো প্রসাদ সাথে সাথেই পূজা দিয়ে বিলাই টিলাই দিয়ে দেয় সবাইরই, আর নিজেদের জন্য নেওয়া যায়, মায়ের এখানে বাটায় দেওয়া যায়। তো এগুলো বাটা ভরার বইরা গেলে আর কি, যারা এখানে আসছে তারা প্রসাদ সরায় না রাখছে, বাড়িতে নেয়, আশেপাশে যারা আছে সবাইরে দেয়। আর হচ্ছে যারা যারা এখানে পূজা দিতে আসে তাদেরকে দিয়ে দেয়, মানে এখানে তো বেশি প্রসাদ রাখে, বেশিক্ষণ গরমের দিন, তো মিষ্টি টেষ্টি তারাও নেয়, মানুষও দেয় সবাইরে। তো যে এটা হচ্ছে পুরা মন্দিরের সামনের ইয়েটা। তো এখানে পূজার সময় তো এখানে পা ফেলারও জায়গা নাই, অনেক প্রচুর ভিড়, সেই সময় তো আসতে মানে মানুষ সাহসও পায় না। তারপরে যাদের মানে মানত থেকে থাকে তারা অনেক ভোরবেলা স্নান টান করে তারপরে হচ্ছে আসতে হয়, তখন অনেক ভিড় থাকে। দিনের বেলায় তো মানে 6-7 দিন পর্যন্ত ভিড় লেগেই থাকে মেলা, মানে পূজার মেলাটায় অনেক কিছু ওঠে এখানে, মানে এমন কোনো জিনিস বাদ নাই যে না ওঠে। ফার্নিচারের দোকান হইতে শুরু করে জামা কাপড়, থাল বাসন, মানে যাবতীয় একটা মেলার মধ্যে যা কিছু ওঠে। অনেক বিশাল বড় মেলায় আশেপাশের মানে পুরো এলাকায় শেখরনগর বাজারের যত আশেপাশে ফাঁকা জায়গা আছে, আর মন্দিরের এই এলাকায় যতটুকু জায়গা আছে সব হচ্ছে মানে স্কুলে মাঠ টাট সব দোকানপাটে ভরে যায়, মানে গম গম করে পুরো এলাকা। আর গাড়ি নিয়ে আসতে গেলেও অনেক মানে রাস্তার অনেক দূর পর্যন্ত আর কি গাড়ি নামায় দেয়, তো ভিড়ে তো সামনে আসা যায় না, তো সেখান থেকে হাইটে আসতে হয়। এর জন্য মানুষ আর কি পূজার সময় যারা না আসতে পারে তারা পরবর্তীতে সময় পূজা দেয়। আর এমনি বছরের পর মায়ের যেমন এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এখন মায়ের অনেকে দিতে আসে, ফল 5 ফল দিয়ে পুজো দিতে আসে। আর এটা হচ্ছে মায়ের হচ্ছে আগের বছরের প্রতিমা, আর মায়ের সাথে যারা থাকে পাশে তারা সবাই আছে এখানে, যে পুরানো প্রতিমায়েরা এখানে যে মন্দিরটায় রাখা হয়, এখানেও সব পূজা দেয়। শিবলিঙ্গ আছে, আর যে মায়ের প্রতিমা আগের বছরেরটা, এখানে একটা বই রাখা হয়েছে। কবুতর যখন ছাড়ে তখন যে চালে উড়ে যায়, তখন যে ধরে টরে পূজার সময়, সেই জন্য এখানে বারান্দায় রাখা আছে। আর এটা হচ্ছে যে পুরা মন্দিরটা,
মন্দির ঘর আর কি মেনটা। আর সামনে যে এখানে গান কীর্তন হয়, তারপরে যে বালক সেবা হয়, মানে অনুষ্ঠান বড় মহোৎসবের মতো। এই সময় অনেক ভিড় হয় আর অনেক মানুষ আসে। আগে তো আমরা এই মেলায় আসতাম টলারে নদী দিয়ে মেলার সময়, তখন এক একটা বড় বড় টলারে 200-250 মানুষ এরকম ভিড় মানে চলে আসতো। এখন তো গাড়ি টাড়ি হয়েছে, তখনও রাস্তা ছিল, মানে এখন তো উন্নত হয়ে গেছে আরও, এই জন্য গাড়িতেই আসে সবাই। আগে ঢাকা থেকে সদরঘাট থেকে লঞ্চ আসতো, এখনও আসে। এই যে দুর্গা মায়ের পূজাও হয় এখানে, দুর্গা মায়ের মন্দির। আজকেও ঢাকা থেকে অনেক মানুষ সারাদিন আসতেছে। আমরা থাকাকালীন মানে গ্রুপ এসে পূজা দিয়ে গেল, তো এরকম সারাদিন মানুষ পূজা দেওয়া হয়ে গেলো, তারা দেরি করে না, অনেক গরম। তো মায়ের এখানে সারাদিনই মানুষ আসতে থাকে, পূজা দিতে থাকে। আর এখানে যে পাঠাও ছাড়ছে, আজকে পাঠা বেঁধে রাখছে। কবুতর তো কতই ছাড়ে, আর মেলার সময় তো লক্ষ লক্ষ কবুতর, হাজার হাজার ছাগল পাঠা এগুলো ছাড়ে। অনেক মোরগও ছাড়ে, মুসলিম অনেক আছে, তারা তো মোরগ মানত করে, তো পাঠাও মানত করে। এরা হচ্ছে এগুলিকে হচ্ছে যে কমিটির, শেখরনগর কৃষি পঞ্চায়েত কমিটির কৃষিটা, এখানে লোকজন কথাবার্তা বলে যারা এখানে কমিটি আছে। এটা হচ্ছে মেন গেট। একজন মুসলিম মাসিমা, উনিও আসলো মন্দিরে মায়ের দর্শন করতে। অথবা ওনারও কোনো মানত ছিল, আগরবাতি মোমবাতিও জ্বালাইতে আসে অনেকে, সবার মনে এটা হচ্ছে বিশ্বাস। আর এটা হচ্ছে যে বাইরের মেন গেটটা, বাইরে থেকে বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা। আর এই আশেপাশে সব এগুলো মিষ্টির দোকান, আগরবাতি মোমবাতি মায়ের পূজা দিতে কেনে সবাই। ওই এক লাইনে মায়ের গেট বরাবরই দিকে সব মিষ্টির দোকান। মিষ্টি অনেক ভালো, মানও ভালো, আর হচ্ছে দামও অনেক কম। আর ঢাকার ভিতরে যে মিষ্টি এখানে 200-250 টাকা 300 টাকা কেজি। আর হচ্ছে ঢাকাতেও সেই মিষ্টিগুলো হচ্ছে অনেক দাম। আর পাশে দেখেন হচ্ছে শেখরনগর হাই স্কুল, আর এই হচ্ছে সেই নদী, আমাদের বাড়ির পাশে যেটা ইসামতি, ওই নদী দিয়ে আসতাম আমাকে মেলার সময়। এখনও আসে মানুষ, লঞ্চ আসে সদরঘাট থেকে, দূর দূরান্ত থেকে ট্রলারে আসে মানুষ, গাড়িতেও তো আসে। অটোতে উঠছি, বাড়িতে ভালো প্রচুর রোদ, তারপর গরম। বাতাস নেই, অন্য কিন্তু বাতাস থাকে, বাতাস নেই সকালবেলা আমি বলছিল আসবো, পরবর্তীতে বললো আসবো না, রোদ গরমের জন্য বললাম না, আসছি। সেগুলো কাজ করার পরে মানে সবাই কথা বলতেছে আর কি, যারা দেখেন তারা তো জানেন অসুস্থ। সকালে খাবার টাবার দিয়ে আসছি, আমরা এখন যাই স্নান টান করাবো, আর রান্না করতে হবে দেয়া সব রেডি করে রাখতে বলছে, রান্না করতে হইব। সময় লাগে নাই, পাচ্ছি বেশি দূর না, আধা ঘন্টা সময় মতো লাগে। আমরা দূর হয়েছি 10টায়, এখন 12টা বাজে নাই, 12টা বাজছে, 12টার আগেই পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আমাদের হাই স্কুল করতাম, হাই স্কুলের রাস্তা জয়নগর বাজার। আর যেখানে গেছিলাম পূজা দিতে সেটা হচ্ছে শেখরনগর কালী মায়ের মন্দির, শেখরনগর বাজার। আর
এটা তো বাজারের মানে একাংশ ছিল, আর পাশে বিশাল বড় বাজার আছে। আর এটা হচ্ছে রাধানগর বাজার, যে গাড়ি থেকে নাইমা আলু কত কেজি? এখানে আলু নাইমা বলছিল আলু নেওয়ার কথা। 50 55 আলু নেবো, 50 না? আলু কিনা তারপর বাড়িতে যাবো। আর আজকে হচ্ছে পূর্ণিমা, যেহেতু আজকে আর মাছ টাছ রান্না হইব না, 50 টাকা ডাল হইব আর পুঁই শাক আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো আলু আছে 50 টাকা করে তো বড় আলু, এই বড় আলু দেবে। কি আর এত বড়? হ্যাঁ ওই যে বড়টা তরকারি দেবে, বড় বড় আর অন্যান্য সবজি ছোট আলু তো 40 টাকা করে। যাই থাক রান্না হোক, আলুটা তো লাগে প্রতিদিনই। অন্যান্য সবজির সাথে আলু লাগবে, মাছ হোক বা নিরামিষ হোক যাই হোক। আর এখান থেকে কালকে তাল নিছি মামাটা থেকে, 150 টাকা তালের পুষতেছি পাশেই। আলু নিলাম, দিতেছি। তো অনেকদিন আগেই দেখছি সব কথা, আগে মায়ের আম দিতেছে, তো দেবো দেবো করে আর কি নানান সমস্যার কারণে দেওয়া হইতেছে না। তো যেহেতু আজকে পূর্ণিমার জন্য ভাবলো আজকে পাশ করে তারপর বলতেছে যে চলো আজকে দিয়ে আসি, জন্য আজকে গেলাম। ফুলের আকন্দ ফুলের ডালা, আর আকন্দ ফুল বাড়িতে গাছটা লাগাবো ডালাটা। আর আমাদের বাড়িতে ছিল একটা বড় গাছ, এটা কেটে বলছি, তো এটা আবার বুনবো, এটা ডালা বললেই হয়। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাইকে অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, আশীর্বাদ করবেন আপনারা।